মেহেরপুরে তীব্র গরমের পাশাপাশি বেড়েছে বিদ্যুতের লোডশেডিং। সাধারণ মানুষের পাশাপাশি ভোগান্তি বেড়েছে এসএসসি পরীক্ষার্থীদেরও। তাপপ্রবাহে ফসলও রয়েছে অনেকটা হুমকির মুখে। বিস্তারিত জানাতে মেহেরপুর থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি জুলফিকার আলী কানন। কানন, জানাবেন সেখানে কি অবস্থা? তাপমাত্রা বেড়ে যাচ্ছে, তার মধ্যে লোডশেডিং, কি অবস্থা সেখানে সব মিলিয়ে? ধন্যবাদ কবিতা। যেমনটি বলছিলেন, মেহেরপুরে মূলত তাপমাত্রাটা বৃদ্ধি পেয়েছে। এপ্রিলের শুরু থেকে কিন্তু মেহেরপুরের যে তাপমাত্রা এটা অতিরিক্ত বেড়েছে। এই তাপমাত্রা বাড়ার কারণে বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা তারা পড়েছে চরম ভোগান্তিতে। এবং আহ, এই ভোগান্তির কারণ আর একটা বিষয় আছে, সেটা হলো এই তাপমাত্রা বাড়ার পাশাপাশি এই জেলাতে চরম লোডশেডিং শুরু হয়েছে। এই জেলার চাহিদা, যেখানে বিদ্যুতের চাহিদা পিক আওয়ারে 65 মেগাওয়াট এবং অফ পিক আওয়ারে 40 মেগাওয়াট। আমাকে মেহেরপুর যে পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার স্বদেশ কুমার রায় উনি জানিয়েছেন, আমরা জেলায় 55% থেকে থেকে 60% পর্যন্ত লোডশেডিং এর আওতায় আছি। বিশেষ করে বিদ্যুতের যে ঘাটতি, এটা চাহিদাটা পূরণ করা কোনোভাবে সম্ভব হচ্ছে না। আমি দাঁড়িয়ে আছি মেহেরপুরের গাংনী উপজেলার একটি বিস্তীর্ণ মাঠে, যেখানে আমার পাশে রয়েছে বিস্তীর্ণ মাঠ। এবং যদি দেখায় যে এখানে যে ধান ক্ষেত আছে, সে ধান ক্ষেত কিন্তু লোডশেডিং এর কারণে যেহেতু পানি দিতে পারছে না, যে কারণে ধান ক্ষেতের অবস্থা কিন্তু এখন অত্যন্ত খারাপ। কারণ ধান ক্ষেত ইতিমধ্যে হলুদ বর্ণ হয়ে গেছে। এবং আমি যদি আরেকটু বলি যে মেহেরপুরে যে এখন এসএসসি পরীক্ষা চলছে, এই এসএসসি পরীক্ষার্থীরা অনেক সময় বিদ্যুৎ না পাওয়ার কারণে তারা সন্ধ্যার পর থেকেই মোমবাতি জ্বালিয়ে